আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে মজাদার একটা বিফ চাপ তৈরি করে নিতে পারেন। এটা কোনো অথেন্টিক রেসিপি না, তবে বাসায় যেভাবে বানানো হয়েছিল সেটাই জাস্ট শেয়ার করে দিচ্ছি। তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের রান্নার মূল উপকরণ হচ্ছে গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমরা এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এরপরে মুছে নেওয়া আছে। ভালো মতো কেটে এরকম একটা স্টেইনারে রেখে পানি ঝরিয়ে এখানে নেওয়া হয়েছে। এর সাথে আমাদের লাগবে মরিচের গুঁড়া, বাটা মশলার মধ্যে আমাদের প্রয়োজন হবে রসুন বাটা, আদা বাটা, টক দই আর এক ফালি লেবু। লেবুটা এখানে অপশনাল, যদি আপনাদের টক দইটা বেশি টক হয় তাহলে প্রয়োজন নেই। আর লাগবে সাথে আমাদের লবণ। লবণ তো সব রান্নায় প্রয়োজন হয়। আর আমরা এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে যে রাঁধুনি কাবাব মশলা। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এটা না দিলে আপনারা গরম মশলা, কাবাব চিনি, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী এগুলো গুঁড়ো করে দিতে পারেন। তবে আমার কাছে যেহেতু ছিল তো আমি এটা ব্যবহার করব। এবার চলে যাওয়া যাক প্রস্তুত প্রণালীতে। কিন্তু আরও দুটো উপকরণ লাগবে, তা হচ্ছে কাঁচা পেঁপের খোসা বাটা, যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর লাগবে হচ্ছে আপনার বেসন। এটা আমরা এখন ব্যবহার করব না, তাই এখানে আমি নেইনি। আমরা যেহেতু এটাকে প্রায় 10-12 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তো ওটা আমরা পরে ব্যবহার করব। যখন ব্যবহার করব তখন দেখিয়ে দেব। আমরা মাংসটাকে ম্যারিনেট করে রাখবো সকালবেলা আর ভাজবো রাতে। আপনারা চাইলে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, তো যদি হাতে সময় না থাকে। আর আমি এখানে মাংসগুলোকে থেতো করে নেওয়ার জন্য এরকম একটি কাঠের হামানদিস্তার যে লাঠিটা থাকে এটাকে ব্যবহার করছি। তবে আপনারা পাটাপুতে করে নিতে পারেন, অথবা মিট হ্যামার থাকলে সেটা দিয়ে করে নিতে পারেন। এবার আমি একটা মাংসের পিস নিয়ে এটার যে এবড়ো থেবড়ো এই অংশগুলোকে এটাকে ভালো মতো এরকম থেতো করে নেব, যাতে করে চারদিকটা সমান হয়ে যায়। তবে আপনারা আস্তে আস্তে করবেন, যাতে করে আবার মাংসটা ছিঁড়ে না যায়, এটা খেয়াল রাখবেন। দুই দিকে উল্টে পাল্টে ভালো মতো থেতো করে নেবেন। তো আমি মাংসগুলোকে থেতো করে ফেরত আসছি। সবগুলো মাংসকে থেতো করে নেওয়ার পরে আমি চলে এসেছি। আর এখানে মাংসগুলো থেতো করার পরে এরকম একটা থিকনেস থাকবে, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। সবগুলো মাংসই কিন্তু এই যে, আর কোনো মাংসই কিন্তু ছিঁড়ে যায়নি। এই যে, এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, যে বাটিতে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে প্রথমে গুঁড়ো মশলাটা নিয়ে নিচ্ছি, যে রাঁধুনির কাবাব মশলাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। মশলাটায় লবণ আছে, তো আপনারা পরিমাণটা একটু বুঝে দিবেন। তো এই মশলাটাকে আমি ভালো মতো আগে মাখিয়ে নেব। শুকনো মশলাটা ভালো মতো মাখিয়ে নেবেন, যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে সমানভাবে মশলাটা লেগে যায়। মশলাটা মাখানো হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেব আমাদের বাটা মশলাগুলো। টক দই, আদা রসুন বাটা, এখানে 2 চামচের মতো করে আছে সবগুলো, তো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়োটাও দিইনি, তো আমি এবার মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো মতো মেখে নেব। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা পিসের গায়ে সমানভাবে মশলাটা লেগে গিয়েছে, কোনো পিসে কম বেশি হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তবে এখানে টক দইটা বেশি টক হলে লেবুর রসটা দেওয়ার দরকার নেই। যেহেতু এখানে আমার টক দইটা বেশি একটা টক না, সেটা আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নেব এটাকে। আমার এখানে মাংসটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর আমি এর সাথে আরও কিছু মশলা অ্যাড করে এরপরে ভাজবো। তো চলে আসছি 10 ঘন্টা পর। 10 ঘন্টা পর আমি চলে এসেছি। এবার আমি এখানে খোসা সহ কাঁচা পেঁপে বাটা ব্যবহার করে নিব। এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করেছি, আর এটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এখন আমি এটাকে আবার মেখে ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে বের করে নিয়েছি ভাজার জন্য। এখন আমি এখানে বেসন নিয়ে নিয়েছি প্রায় 1 মুঠের মতো, তবে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। আর এখানে যে পানি দেখা যাচ্ছে এটা মিক্সড করে নিলেই ঠিক হয়ে যাবে। এবার আমি
শুকনো বেসনগুলো দিয়ে দিব। আর বেসনগুলো দেওয়ার সময় এখানে বেসনগুলো আগে চেলে নিতে হবে, তা না হলে দলা দলা থাকতে পারে, এজন্য। এরপরে বেসনগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে চলে যাব ভাজার জন্য। এখানে ভালো মতো তেল গরম করে নিতে হবে আর বেশ ভালো পরিমাণে তেল দিয়ে দিতে হবে। এরপরে এখানে এক একটা করে চাপ দিয়ে দিতে হবে, মানে চাপের পিসগুলো আর কি দিয়ে দিতে হবে গরম তেলে। আর চুলার ফ্লেমটা মাঝারি আঁচে রাখবেন, মানে হাই টু মিডিয়াম এরকম। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 5 মিনিট করে এক এক পাশ ভেজে নিলেই হবে। এরপর এরকম লাল লাল হয়ে গেলে, অথবা আপনারা যদি আরেকটু কড়া করে ভাজতে চান সেক্ষেত্রে আরেকটু কিছুক্ষণ ভেজে এরপরে তুলে নিতে হবে। তো এই ছিল ফাইনাল লুক। আমরা এখানে রুটির সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে এটাকে লুচি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন, যার যেটা পছন্দ সেটার সাথে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাও জানাবেন যে এই রেসিপি ফলো করে আপনার কেমন হলো টেস্ট। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।